Hello dear students and viewers, welcome again to my online English class in my YouTube channel, You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি যথারীতি হাজির হয়েছি HSC ইংলিশ সেকেন্ড পেপারের ইউজেস অফ প্রিপোজিশন এর উপর আরেকটি বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে। আর আজকে আমরা সলভ করতে যাচ্ছি রাজশাহী বোর্ড 2019 এর প্রিপোজিশনের উপরে যে কোশ্চেনটি এসেছিল সেটি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে আজকের এই বোর্ড কোশ্চেনটির পুরো সলিউশন জেনে নেওয়ার জন্য। তবে মূল ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও এবং অন্যান্য যে ভিডিও ক্লাসগুলো অলরেডি আপলোড করা আছে তার সাজেশন নিয়মিত পেতে পারো। তো চলো আমরা আমাদের আজকের যে বোর্ড কোশ্চেনটি ইউজেস অফ প্রিপোজিশনস এর উপর সেটা সলভ করে ফেলি। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের কোশ্চেনটি। তো আমরা খুবই ধীরে সেন্টেন্সের অর্থ অনুসারে এবং প্রিপোজিশন ব্যবহারের যে রুলস রয়েছে সেগুলো অনুসারে সমাধানটা করে ফেলি। ইতিপূর্বে যে আমি ভিডিও ক্লাসগুলো আপলোড করেছি প্রিপোজিশনের উপরে, সেখানে আমি প্রতিনিয়ত আলোচনা করেছি যে আসলে প্রিপোজিশন কয়ভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। সেই আলোচনাগুলো আজকে চলে আসবে। তারপরও আবারও একটু স্মরণ করি যে প্রিপোজিশনকে আমরা ইংরেজি সেন্টেন্সে যখন ব্যবহার করব তখন আমরা চার ভাবে পাবো। একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা যে প্রিপোজিশনের কোনো মিনিং থাকবে না কিন্তু পূর্ববর্তী কোনো ওয়ার্ডের সাথে প্রপার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে গ্রুপ ভার্ব। আমরা জানি কোনো নির্দিষ্ট একটি ভার্বের সাথে একটি প্রিপোজিশন বসে নতুন একটা অর্থ প্রদান করে। আরেকটি হলো প্রিপোজিশনের মিনিং অনুসারে, অর্থাৎ আমরা জানি কিছু প্রিপোজিশনের নিজস্ব মিনিং রয়েছে, যেমন ফর মানে জন্য, উইথ মানে সাথে বা সহ, এরকম, তাই না? আরেকটি হচ্ছে স্থান এবং সময় ভিত্তিক কিছু প্রিপোজিশনের ব্যবহার। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা দেখে নিই যে কোন কোন ভাবে প্রিপোজিশন গুলো আসলে এখানে ব্যবহৃত হচ্ছে। তো প্রথমেই সেন্টেন্স পড়ে আমাকে বুঝতে পারতে হবে, তা না হলে কিন্তু হবে না। প্রতিনিয়ত বলি যে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বুঝতে পারতে হবে এবং সেই অনুসারে যেখানে প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব সেখানে কোন প্রিপোজিশন কেন আসতে পারে তা আমাদেরকে বুঝে ফেলতে হবে। তো দেখো, প্রথম সেন্টেন্সটা যদি আমরা পড়ি তাহলে আমরা এখানে বেশ তিনটা প্রিপোজিশন এর জন্য গ্যাপ পাবো। যেমন হচ্ছে when the sun was setting dash the treetops, the jailer came dash the room of Socrates, bid him prepare dash. তাহলে এইটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সের মিনিংটা আমাদেরকে একটু উদ্ধার করতে পারতে হবে। when the sun was setting, তাহলে সান মানে সূর্য কি হচ্ছিল, ডুবে যাচ্ছিল। তাহলে যখন সূর্য ডুবে যাচ্ছিল, সানসেট মানে আমরা জানি সূর্যাস্ত যাওয়া। ড্যাশ দ্য ট্রি টপস, ট্রি টপস মানে কি, গাছের চূড়াকে আমরা বুঝি, তাই না? তাহলে আমরা যখন দূর থেকে দেখি তখন এমনটা দেখি যে ঠিক গাছের আড়ালে কি হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। তাহলে আড়াল বা পিছন বলতে আমরা কোন প্রিপোজিশন পেয়ে থাকি সেটা একটু বুঝতে হবে। আমরা জানি বিহাইন্ড মানে হচ্ছে কি, পিছনে। তাহলে আমরা এখানে বসাতে পারি কি, BHIN, তাহলে বিহাইন্ড দ্য ট্রি টপ, অর্থাৎ গাছের যে চূড়া তার পিছন দিয়ে সূর্য যখন অস্ত যাচ্ছিল, দ্য জেইলার কেম, অর্থাৎ জেলখানার পরিচালক যিনি পরিচালনা করেন তিনি আসলেন, ড্যাশ দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে। আমরা জানি বাইরে থেকে ভিতরে আসা অর্থে আমরা কি কোন প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি, ইনটু, তাই না? তাহলে আমরা এখানে কি ইউজ করব, ইনটু। ইনটু দ্য রুম, অথবা আমরা ইনও ইউজ করতে পারি। তাহলে দ্য জেইলার কেম ইনটু দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে আসলো। টু বিড হিম, বলতে, বিড মানে কি, বলা। তাহলে তাকে বলতে কি করার জন্য, প্রিপেয়ার, প্রস্তুতি নিতে। তাহলে তাকে প্রস্তুতি নেওয়ার জন্য বললো। কিসের জন্য প্রস্তুতি, ড্যাশ ডেথ। তাহলে আমরা জানি জন্য অর্থে আমরা ফর ব্যবহার করে থাকি, তাই না? তাহলে এখানে কি হবে, ফর। প্রিপেয়ার ফর মানে কি, কোনো কিছুর জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে এখানে কিসের জন্য প্রস্তুতির কথা বলা হচ্ছে, ডেথ। তাহলে দেখো, একটা সেন্টেন্সে আমরা
তিনটি গ্যাপ পেয়েছি, যে তিনটি স্থানে আমাকে কি করতে হবে, প্রিপোজিশন বসাতে হবে। তাহলে আমরা বসিয়ে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই প্রিপোজিশন গুলো আসলো। এখানে মেইনলি দুটো আসলো অর্থ অনুসারে, যেমন ফর মানের জন্য, বিহাইন্ড মানে পিছনে, আর ইনটু হচ্ছে অবস্থান ভিত্তিক। মানে আমরা জানি বাহির থেকে ভিতরে আসা অর্থে আমরা যখনই কোনো ভার্ব ব্যবহার করি তখন আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করি, ইনটু প্রিপোজিশনটি। ঠিক আছে, এরপর বলা হচ্ছে ইন দোজ ডেজ, ওই সকল দিনে, মানে সক্রেটিসের সময়, পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ, লোকজনকে মৃত্যু শাস্তি দেওয়া হতো, বাই গিভিং আ কাপ ড্যাশ পয়জন ইন অ্যাথেন্স। তাহলে আমরা জানি সক্রেটিস ছিলেন হচ্ছে গ্রিসের একজন দার্শনিক, আর গ্রিসের রাজধানী আমরা জানি কি, অ্যাথেন্স। অতএব অ্যাথেন্সে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু শাস্তি দেওয়া হতো, তাকে প্রধানত কি দিয়ে মৃত্যু শাস্তি দেওয়া হতো, বাই গিভিং আ কাপ ড্যাশ পয়জন। তাহলে আমরা জানি কোনো কিছুর এরকম একটার সাথে আর একটা সম্পর্ক বোঝাতে র বা এর এরকম মিনিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অফ। তো আমরা জানি এ কাপ অফ টি মানে এক কাপ চা, ঠিক কিভাবে এ কাপ অফ পয়জন মানে কি, বিষ। এক কাপ বিষ দেওয়ার মাধ্যমে তাদেরকে মৃত্যু শাস্তি দেওয়া হতো, মানে বিষ খেতে দেওয়া হতো, বিষ দিয়ে মারা হতো, এরকম আর কি বিষয়টা। সক্রেটিস নিউ দিস, আর সক্রেটিসও এটা জানতো, and he nodded dash the jailer। তাহলে নোড মানে কি, মাথা ঝাঁকিয়ে সম্মতি দেওয়া এরকম কিছু, বা না বোধক উক্তি দেওয়া। তাহলে নোডেড মানে আর কি, মাথা ঝাঁকিয়ে সম্মতি দেওয়া। তাহলে এই ক্ষেত্রে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, বা দিকে বা প্রতি বোঝাতে, যেমন এইম অ্যাট, কোনো দিকে তাক করা অর্থে, ঠিক কারো দিকে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেওয়া বা কোনো কিছু বলা বা কোনো কিছু নির্দেশ করা, এরকম অর্থে আমরা জানি অ্যাট অথবা টু ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানেও কিন্তু নোডের সাথে প্রিপোজিশন অ্যাট ইউজ করতে পারি। নোড অ্যাট বা নোডেড অ্যাট মানে কি, মাথা ঝাঁকিয়ে কারো কথার সাথে সম্মতি দান করলেন, মানে তিনি বুঝতে পারছেন এমনটা যেন নির্দেশ করলেন, কাকে, জেলারকে। ঠিক আছে, বার্স্টিং ড্যাশ টিয়ার্স, এটি একটি ফ্রেজ, আমরা সেটাও বলতে পারি। বার্স্ট ইনটু টিয়ার্স মানে কান্নায় ফেটে পড়া। তাহলে আমরা এখানে ইনটু ব্যবহার করলাম, তোমরা বুঝতে পেরেছো। বার্স্ট ইনটু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। ঠিক আছে, সেই অর্থে বার্স্টিং ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়ে, দ্য জেইলার ওয়েন্ট আউট অফ দ্য রুম, জেলার কি হলো, রুমের বাইরে চলে গেল। দেখো এখানেও কিন্তু আমরা প্রিপোজিশন পাচ্ছি, যদিও গ্যাপ দেয়নি। এই প্যাসেজটা যদি পরবর্তী পরীক্ষাতে দিয়ে থাকে, হয়তো যেখানে গ্যাপ দেওয়া আছে সেখানে না দিয়ে অন্য কোনো প্রিপোজিশন গুলো গ্যাপ দিয়ে যেতে পারে। তাই এর জন্য প্রত্যেকটা প্যাসেজ যখন আমরা প্র্যাকটিস করব অবশ্যই মাথায় রাখবো, এবং খুবই ধীরে সুস্থে প্র্যাকটিসটা করব, যাতে আমাদের অন্যান্য প্রিপোজিশন গুলো কিন্তু মাথায় থাকে। তাহলে যদি বাহির থেকে ভিতরে আসা হয় তাহলে হয় ইনটু, আর ভিতর থেকে বাইরে চলে যাওয়া অর্থে আমরা কি ব্যবহার করি, আউট অফ। তাহলে এখানে কিন্তু সে আউট অফ ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে দ্য জেইলার ওয়েন্ট আউট অফ দ্য রুম এন্ড রিটার্নড, তাহলে বাইরে গেল এবং ফিরে আসলো, ড্যাশ আ কাপ অফ হেমলক। হেমলক আমরা জানি, হেমলক হচ্ছে এক ধরনের গাছ যার রস হচ্ছে বিষাক্ত। এই গাছের রস দিয়ে তৎকালীন যুগে কিন্তু মৃত্যু শাস্তি দেওয়া হতো। তাহলে এক কাপ অফ হেমলক মানে এক কাপ হেমলক নিয়ে, তাহলে নিয়ে বা সাথে নিয়ে এরকম সেন্সে আমরা কি ব্যবহার করি, উইথ ব্যবহার করি, তাই না? তাহলে এখানে কি হবে, রিটার্ন উইথ, নিয়ে ফিরে আসলেন। তাহলে দেখো এ কাপ অফ অর্থে কিন্তু আমরা সবসময় অফ ইউজ করছি। তাহলে আ কাপ অফ টি, আ কাপ অফ হেমলক, আ কাপ অফ পয়জন, এরকম অর্থে কিন্তু। ঠিক আছে, সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, লিফট মানে কি, তোলা, তাই না? তাহলে কাপটাকে তুললো কোন দিকে, তার ঠোঁটের দিকে মানে মুখের দিকে নিয়ে গেল। তাহলে এখানে কোনো দিকে নিয়ে যাওয়া বা কোনো দিকে উত্তোলন করা এরকম অর্থে কি ব্যবহার করা হয়, টু ইউজ করা হয় দিক বোঝাতে। তাহলে এটা আমরা খেয়াল করবো, কারণ পরবর্তীতে যদি এখানে গ্যাপ দেওয়া হয় আমরা যেন পারি। ঠিক আছে, তাহলে সক্রেটিস কাপটা নিয়ে পান করার জন্য তার মুখের দিকে নিল। হিজ পিউপিলস ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, কিপ ব্যাক টিয়ার্স মানে কি, কান্নাকে চেপে রাখা অর্থে বোঝাচ্ছে। তাহলে তার যে ছাত্রছাত্রীরা ছিল, শিষ্যরা ছিল, তারা কান্না চেপে রাখার চেষ্টা করলো। বাট সুন, কিন্তু শীঘ্রই, দ্য রুম ওয়াজ ফিল্ড ড্যাশ দ্য সাউন্ড অফ উইপিং, মানে কি কান্নার যে শব্দ, এই শব্দে কি হলো, পুরো রুমটা ভরে গেল। তাহলে কোনো কিছু দিয়ে পূর্ণ হওয়া বা ভরে যাওয়া এরকম কিছু বোঝাতে আমরা জানি উইথ ব্যবহার করা হয়। তাহলে রুমটা পূর্ণ হয়ে গেল কি দিয়ে, তাহলে উইথ কেন আসলে আমরা বুঝতে পেরেছি। এখানে যেমনটা আমরা ব্যবহার করেছিলাম সহ অর্থে, এখানে কিন্তু দ্বারা অর্থে আমরা ব্যবহার করছি। তাতে কি দিয়ে
কোনো কিছু কি হলো এরকম সেন্সে আমরা উইথ ব্যবহার করি, ঠিক আছে? তো তারপর বলা হচ্ছে উইথ দ্য কাপ অফ পয়জন ড্যাশ হ্যান্ড। তাহলে কাপ অফ পয়জন কোথায় আছে? তার হাতে আছে। তাহলে হাতে অর্থে আমরা জানি কি ব্যবহার করা হয়, ইন ব্যবহার করা হয়, ইন হ্যান্ড বা অ্যাট হ্যান্ড এরকম অর্থে, ঠিক আছে? তো আমরা এখানে ইন ব্যবহার করতে পারি। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, তাহলে হাতে কাপটা নিয়ে, এই যে দেখো এখানে সহ বা নিয়ে অর্থে কিন্তু উইথ অলরেডি আমরা পেয়েছি, এখানেও সেরকম উইথ ব্যবহার করা হয়েছে। তাহলে উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড সক্রেটিস সেইড, সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, বলে এত অদ্ভুত সাউন্ড কোথা থেকে আসছে, কিসের সাউন্ড? আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্যাট আ ম্যান শুড ডাই ড্যাশ পিস, পিস মানে কি? শান্তি। তাহলে ডাই ইন পিস মানে হচ্ছে শান্তিতে মৃত্যুবরণ করা। আমরা জানি ডায়ের সাথে কিন্তু অনেক ধরনের প্রিপজিশন বসে, তাই না? ডায়ের সাথে অফ বসে যদি রোগে মরা বোঝায়, ডায়ের সাথে ফর বসে যদি শহীদ হওয়া বোঝায়, অন্য কোনো বিশেষ কারণে মরা অর্থে ডাই ফ্রম হয়, আত্মহত্যা করা বা অ্যাক্সিডেন্টে মরা এরকম অর্থে ডাই বাই হয়, আর শান্তি তে এরকম অর্থে বা শান্তিতে মৃত্যু এরকম সেন্স বোঝাতে আমরা ডায়ের পরে কি বসাই? ইন বসাই। তাহলে এখানে হবে কি? ইন। তাহলে সক্রেটিস বলছেন যে আমি তো জানি, এই পর্যন্ত আমি শুনেছি যে মানুষ শান্তিতে মারা যায় বা মানুষের শান্তিতেই মরা উচিত, কিন্তু আমি তো দেখছি চারিদিকে কিসের যেন সাউন্ড। হ্যাঁ, সো বি সাইলেন্ট এন্ড হ্যাভ পেশেন্স, অতএব দয়া করে তোমরা নীরব হও এবং শান্ত হও, তাইতো? সহিষ্ণু হও, এইভাবে আমার মৃত্যুতে তোমরা কান্নায় ভেঙে পড়ো না। মানে তিনি তাদেরকে সান্ত্বনা দিতে চাচ্ছেন। তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সক্রেটিসের মৃত্যু নিয়ে যে ঘটনাটি, সেই ঘটনার সাথে রিলেটেড যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সেগুলো আমরা পড়ে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে 10টি প্রিপজিশন ব্যবহার করা হয়েছে, সেই প্রিপজিশন গুলো কেন বসলো, তাই না? কিছুটা মিনিং অনুসারে এসেছে, কিছুটা ফ্রেজের সাথে এসেছে, কিছুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে এসেছে, তাই না? তাহলে বিহাইন্ড মানে কি? পিছনে, এটা মিনিং অনুসারে। ইনটু বলতে কি হয়? অনেক ব্যবহার হচ্ছে ইনটু, কিন্তু এখানে বলা হচ্ছে বাইরে থেকে ভিতরে আসা অর্থে ইনটু। জন্য অর্থে ফর, তাই না? তারপর হচ্ছে কোনো কিছুর সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক বোঝাতে বিশেষ করে র বা এর এরকম মিনিং অর্থে অফ ব্যবহার করা হয়, যেমন আ কাপ অফ পয়জন। বাস্ট ইনটু টিয়ার্স, এটা একটি ফ্রেজ যার মিনিংটা হচ্ছে কান্নায় ভেঙে পড়া। আর বাস্ট আউট লাফটার মানে কি? হাসিতে ফেটে পড়া, এরকম আর কি মিনিং রয়েছে। সহ বা সাথে নিয়ে বোঝালে উইথ হয়, কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ হয়, তাই না? হাতে বা কোনো জায়গায় অবস্থান করা বোঝাতে ইন হয়। এবং আমরা জানি শান্তিতে এরকম একটা মিনিং অর্থে ইন পিস বোঝায়। তাহলে এখানেও আমরা ফ্রেজ অনুসারে একটি প্রিপজিশন পেয়েছি। আর আমরা জানি ইনের মিনিংটা হচ্ছে এ অন্তস্থীয় তে, অর্থাৎ শান্তিতে। তাহলে সেই তে অর্থে কিন্তু আমরা ইন বসাতেই পারি, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আজকের আলোচনা। তো আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং আজকের এই যে প্রিপজিশনের উপরে বোর্ড কোশ্চেনটি, তার সমাধানটা তোমরা আমার কাছ থেকে সুন্দরভাবে বুঝে নিয়েছো। তারপরে যদি তোমাদের কোনো বিশেষ সমস্যা থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে, যাতে কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে সমাধানগুলো প্রপারলি দিতে পারি। তারপর আমি যথাযথ চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝেছো। তো আজ আর নয়, পরবর্তী বোর্ড কোশ্চেনটি নিয়ে আবার পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে কথা হবে। তবে এই ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি যে তোমাদের যদি এই ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে এবং সম্ভব হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর আবারও বলছি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে। আর যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই কমেন্টে আমার সাথে যোগাযোগ রাখবে। তো আজ আর নয়, পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, এই কামনা নিয়ে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।